সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের গুরুত্বপূর্ণ ম্যাট 638 মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে এবং এই মামলাটি ইতিমধ্যে আমরা জানি তপব্রত এবং পার্থ সারথী চট্টোপাধ্যায়ের যে বেঞ্চ রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টে, সেখানে হিয়ারিং হওয়ার কথা। কিন্তু এত ডিলে হচ্ছে কেন এই উচ্চ প্রাথমিকের এই মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638-এর হিয়ারিংয়ে? আমরা ইতিমধ্যে যতটুকু শুনতে পাচ্ছি, যেহেতু বিচারপতি রয়েছেন প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং সেখানে যিনি সহ বিচারপতি রয়েছেন তিনি হচ্ছেন পার্থ সারথী চট্টোপাধ্যায়। তো এই সহ বিচারপতি তিনি সম্ভবত আর কিছুদিনের মধ্যেই রিটায়ার্ড করবেন। সে কারণেই সম্ভবত সেখানে নতুন যে সহকারী বিচারক বা সহ বিচারপতি হবেন তাকে নিয়েই কিন্তু নতুনভাবে শুরু করতে চলছে এই ম্যাট 638 মামলার হিয়ারিং। ঠিক সে কারণেই সম্ভবত আগামী সোমবারের দিন, সম্ভবত 12 তারিখে এই ম্যাট 638 মামলাটির মেনশন করতে চলছে এবং সেদিনই সেই মামলার হিয়ারিং হবে না, কিন্তু ডেট ফিক্সড হবে কবে হিয়ারিং হবে। আমরা এই মুহূর্তে কিন্তু সেই বিষয়টা শুনতে পাচ্ছি। তো ইতিমধ্যে আরও অন্যান্য কেস রয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638-এর পরেও। ঈশিতা ঘোষপাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ 2012 সালের যারা কেস পিটিশনার রয়েছেন বা 2012 সালের যারা মামলা করেছেন যে সমস্ত প্রার্থী, তাদের যে মামলাটি রয়েছে সেই মামলাটি সম্ভবত আর কিছুদিনের মধ্যেই হিয়ারিং হতে চলছে বলে আমরা শুনতে পাচ্ছি। যদি হিয়ারিং হয় অবশ্যই আপনাদের সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সবথেকে মহাগুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে ইতিমধ্যে যে সমস্ত প্রার্থী প্যারা টিচার হিসাবে গণ্য হয়েছেন তাদের জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে 7/2/2024 তারিখে। সেখানে ডিটেলস যা দেওয়া আছে, আপনারা এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন সেই নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন অথবা এসএসসির ওয়েবসাইটে গিয়ে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।